আমরা গত ক্লাসে দুইটা উপায়ে কিওয়ার্ড রিসার্চ শিখেছি। আজকে আমরা বাকি যে অপশনগুলো রয়েছে সেগুলো দিয়ে আমরা কিওয়ার্ড রিসার্চগুলো কিভাবে করতে হয় আমরা সেগুলো শিখে নেব। তো সেটা আবার ফ্রিতে কিভাবে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি গত ক্লাসে শিখেছি। তো আজকে আরও কয়েকটা অপশন আছে যে অপশনের মাধ্যমে আমরা ফ্রিতে খুব ভালো কিওয়ার্ড রিসার্চ করতে পারি। তো সেটার জন্য আমি আজকের ক্লাসটা স্টার্ট করছি। আশা করি তোমরা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখলে তোমরা ফ্রিতেই এসইওর জন্য বা তোমাদের নিজেদের ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড কীভাবে রিসার্চ করতে হয় তোমরা সেগুলা পেয়ে যাবে। তো তার জন্য আমি প্রথমে চলে যাচ্ছি, আমরা উপরের অপশনগুলোতে কাজ করছি। একটা হলো উবার সার্চেস আর হচ্ছে কিওয়ার্ড এভরিহোয়ার এক্সটেনশন। কিওয়ার্ড ফাইন্ডারের মাধ্যমে দেখেছি আর এতেছে এরএফ। এই দুইটা ওয়েবসাইটকে বলেছিলাম যে এটি ট্যাবলেটের মতো তোমরা খেয়ে নিবা, গিলে ফেলবা। এখন আমরা সলভি এই ওয়েবসাইটটা দেখব। এখন আমরা যখন কোনো কিওয়ার্ড রিসার্চ করব, কিওয়ার্ড রিসার্চের জন্য আমাদের কি করতে হবে, আমাদের এই যে এই অপশনটা চালু করতে হবে, নিউ ইনকগনিটর উইন্ডো। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের কি করতে হবে, আমরা ইউএস বেসে কিওয়ার্ড রিসার্চ করব। এই জন্য ইউএস এর ভিপিএন অন করতে হবে। লেখা আছে সাইবার গোস্ট। আমরা এখানে ক্লিক করে এই ভিপিএনটা অন করে দিলাম। এখানে লেখা আছে ইউনাইটেড স্টেট। তো আমাদের ইউএস এর ভিপিএনটা আছে। এখন ভিপিএন আমরা চেক করতে পারি কোথায় লোকেশনটা আছে। তো আমি আর চেক দেখাচ্ছি না, গত পর্বে দেখিয়েছিলাম। তো এখন আমরা এখানে কিওয়ার্ড রিসার্চ করবো, হচ্ছে সলভি। এখানে ক্লিক করলে আমরা যে অপশনগুলো পাবো, এই যে প্রথম যে অপশনটা আছে এই অপশনে আমরা চলে যাব। এই অপশনটা ওপেন করার পরে এখন আমরা গত ক্লাসে আমরা একটা কিওয়ার্ড কি রিসার্চ করেছিলাম, এই কিওয়ার্ডটা রিসার্চ করেছিলাম যে কিওয়ার্ডটার কি ডেনসিটি কম, কিওয়ার্ড ডেনসিটি এটা খুবই কম। সেটা হচ্ছে এই যে এখানে এই যে এসইও ডিফিকাল্টি হইতেছে 10। তার মানে আমরা এটা নিয়ে কাজ করলে আমরা সার্চ ভলিউমও ভালো আছে এবং এটার কিওয়ার্ড ডেনসিটিও অনেক কম। এটা নিয়ে যদি আমরা কাজ করি আমাদের ওয়েবসাইটে, তাহলে এটাকে আমরা গুগলের প্রথম পেজে নিয়ে আসতে পারবো। তো তার জন্য আমরা আরেকটু এটাকে যাচাই করে দেখব প্রত্যেকটা টুলস দিয়ে। সেই জন্য আমরা এটাকে কপি করে এই সলভিতে এনে ছেড়ে দেবো। এই যে এখানে জাস্ট এই যে ওয়েবসাইটে সলভি আসছে এরকম। এই সলভিতে আমরা পাবো গুগল, অ্যামাজন, ইয়াহু, বিং, ইউটিউব, আনসার দ্য কোশ্চেন এখানে পাবো। তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে জাস্ট ওয়েট করব। পেস্ট করে ওয়েট করলে আমরা এখানে বিভিন্ন কিওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে কিওয়ার্ডগুলো আমরা নিয়ে আমরা সার্চ করলে আমরা এর ভলিউম কীরকম আমরা সেটাও দেখতে পাই। পাপিস ফর সেল, নিয়ার ফর অ্যাড। আমরা এটা যদি ক্লিক করি, এখানে কন্ট্রোল দিয়ে এখানে ক্লিক করে আমরা গুগল নিয়ে যেহেতু কাজ করবো, তো গুগলে আমরা ক্লিক করব। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এটাও দেখতে পারবো। তারপরে আমরা আরেকটা দেখতে পারি, আচ্ছা এই যে এটা দেখি, ক্লিক করে এখানে ক্লিক করো। ক্লিক করলে দেখো এখানে অপশনগুলো চলে আসছে। আমাদের উবার সাজেস্টটা এখানে লগ ইন করা নাই বলে আমরা সমস্ত ইনফরমেশন কি এখানে ওই যে এই যে চলে আসছে, সবগুলো ইনফরমেশন এখানে চলে আসবে। হ্যাঁ, এ দেখো কিওয়ার্ড ডেনসিটি, এটা সার্চ ভলিউম, ইউনাইটেড স্টেট কত সার্চ ভলিউম, সিপিসি, ঠিক আছে, সবগুলোই এটা ট্রাফিক কীরকম আছে সব কিছু দেখতে পারবো আমরা এই যে এখানে ক্লিক করলে। দেখো এটার কিন্তু সার্চ ভলিউম নাই। তো এটা নিয়ে যদি আমরা কাজ করি তাহলে আমরা এই কিওয়ার্ডটা নিয়ে, এই যে এই কিওয়ার্ডটা নিয়ে, তাহলে আমরা এখানে কোনো কাজে আসবে না। তার মানে আমরা যে এই কিওয়ার্ডটা এখানে দেখেছি এই কিওয়ার্ডটা আমাদের জন্য পারফেক্ট। তোমরা এই সলভির মাধ্যমে তোমরা এভাবে কিওয়ার্ড রিসার্চ করতে পারো। তো আমরা যদি এখানে শুধু এটা দেই, পেট বাই সেল, দেখো এটা নিয়ে সার্চ করলাম। তো গুগলে এই পেট বাই সেল নিয়ে কীরকম এই সার্চ হয় সেগুলো এখানে কি চলে আসছে অটোমেটিকলি। এটা একটা ফ্রিতে তোমরা এখান থেকে কি করতে পারবা, কিওয়ার্ড রিসার্চ করতে পারবা এই ওয়েবসাইটটার মাধ্যমে। তো আমরা আরেকটা ওয়েবসাইট দেখেছিলাম, সেটা হচ্ছে এলএসআই গ্রাফ। এলএসআই গ্রাফটা কি, এলএসআই গ্রাফ এটাও একটা ফ্রি কিওয়ার্ড রিসার্চের টুলস। হ্যাঁ, এটাও ফ্রি কিওয়ার্ড রিসার্চের জন্য টুলস। তো আমরা এটা এখানে ক্লিক করি এলএসআই গ্রাফ। এলএসআই গ্রাফে আসার পরে দেখো যে এখানে প্রথম ওয়েবসাইটে চলে আসছে, আমরা এই ওয়েবসাইটে চলে আসবে। ওয়েবসাইটে ওপেন করলাম। ওপেন করার পরে এখন এখানে তোমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এলএসআই গ্রাফে কি করবা, একটা অ্যাকাউন্ট, এই যে লেখা আছে সাইন আপ, আমরা সাইন আপে ক্লিক করব। একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এখানে আমরা কি মেল দিয়ে, যে ট্যাম্প মেল দিয়ে, হ্যাঁ এই ট্যাম্প মেল দিয়ে আমরা এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবো।
এই টেম্প মেল দিয়ে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এটা একটু ভেরিফাই করছে, ভেরিফাই শেষ হলে আমরা এখান থেকে একটা টেম্প মেল পেয়ে যাব। তো টেম্প মেলটা আসার আগ অবধি এটা ইউএসএ ভিপিএন ইউজ করার কারণে এটা কিন্তু স্লো কাজ করবে, এতে ধৈর্য হওয়া যাবে না যে এটা এত সময় নিচ্ছে কিংবা নেট স্পিড কমে গেছে, এইরকম না বিষয়টা। এটা হইতেছে ইউএসএর, এখানে কি বলছে, প্লিজ চেক ইচ ইমেজ কন্টেন্ট ইন এ বাস। এগুলো বাস কোনগুলো, এগুলো হইতেছে বাস। তারপর আমি নেক্সটে দেব, এখানে বাস কোনগুলো, এটা বাস, এটা বাস, একটা বাস, একটা বাস। ভেরিফাই, ভেরিফাই হয়ে গেলে আমরা এটা আমাদের এই টেমপ্লেটের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে নিয়ে আসবে। এই যে নিয়ে আসতেছে। এখন দেখো এখানে আমরা কি করব, এটাকে এখানে তারা একটা তাদের ওয়েবসাইটের দিয়ে দিয়েছে কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে। এলএসআই গ্রাফটা কেমন সেগুলো এখানে তারা একটা ডেমো আমাদের দেখাচ্ছে। আমরা এই ডেমো দেখব না, আমরা চলে যাব হচ্ছে এটা রেজিস্ট্রেশনের জন্য। রেজিস্ট্রেশনের জন্য আমরা আবার এই ওয়েবসাইটটাকে ওপেন করে নেই। এটা তুমি রেজিস্ট্রেশন দিয়েও করতে পারো, আবার রেজিস্ট্রেশন ছাড়াও কি এই যে এখানে করতে পারো। এই কিওয়ার্ড, এখানে তুমি কিওয়ার্ড লিখলেই এখানে বিভিন্ন ইনফরমেশন চলে আসবে। তো রেজিস্ট্রেশন করে কাজ করাটা সবচেয়ে ভালো। আমি কিওয়ার্ড, এই যে এলএসআই কিওয়ার্ড, এটা ওপেন করি, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে, এই যে ক্রিয়েট ইউর বেস প্ল্যান, আমাদের প্ল্যান বলতেছে, আমরা এখানে ক্লিক করলাম। এখন প্ল্যান হইতেছে এটা ফ্রিতে করা যায় না, ফ্রিতে করলে ওই ফ্রিতে আমরা এই যে যেভাবে পেলাম ঠিক এরকম অপশনটাই পাবো। এই যে প্রথম অবস্থায় যেভাবে চালু হয় এটা ফ্রি। এখানে এসে টাকা দিয়ে কি করতে হয়, এখানে অ্যাকাউন্ট করলে তুমি খুব সহজে এখান থেকে কি করতে পারবা, কিওয়ার্ড রিসার্চ করতে পারবা, এত সময় তোমাকে ব্যয় করতে হবে না। আর যদি ফ্রিতে করতে চাও তাহলে তোমার একটু ঘাটাঘাটি করতে হবে এখান থেকে, ঠিক আছে। তো এই দেখো এই যে তাদের প্রাইসটা, তারা প্রাইসটা বেসিক প্রিমিয়াম মাসে $17, আর বেসিক হচ্ছে মাসে $12, আনলিমিটেড এলএসআই মানে এলএসআই কিওয়ার্ড, আর হচ্ছে 100 সার্চ দিয়ে প্রতিদিন 100 সার্চ করতে পারবো এটা যদি আমরা কিনি। তো আমরা ফ্রিতেই করব। ফ্রিতে করার জন্য আমরা আবার তাদের ওয়েবসাইটের প্রথমে চলে যাই। এখানে এসে আমাদের যে কিওয়ার্ডটা রয়েছে এই কিওয়ার্ডটা এখানে সার্চ করব। এখানে পেস্ট করব, জাস্ট এখানে পেস্ট করব। পেস্ট করার পরে এই যে জেনারেটর ক্লিক করলে আমরা এখান থেকে সুন্দর একটা ইনফরমেশন পেয়ে যাব। আমরা গত ক্লাসে কিন্তু এটা ওই গুগল কিওয়ার্ড প্ল্যানার মাধ্যমে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয় সেটাও কিন্তু দেখেছি, সেটা গত ক্লাসে দেখেছি। যাই হোক, এখানে যাওয়া যাবে না। এখানে কিওয়ার্ডটা লোডিং হচ্ছে, একটু লোডিং হবে। এটা একটু লোডিং হয়। তো লোডিং না পর্যন্ত আমরা নিচে যদি যা দেখি আচ্ছা, ও আচ্ছা, এই ওয়েবসাইটটাতে এখন ফ্রিতে তারা এই কাজটা করতে দিচ্ছেন। আমরা লগইনে যাই, লগইনে ক্লিক করি। এই ওয়েবসাইটটাতে এখন আমাদের ফ্রিতে তারা এই অপশনটা ফ্রিতে এটা তারা মুছে দিছে। আমরা যদি সাইন ইন উইথ গুগল, সাইন ইন উইথ ফেসবুক, এখান থেকে আমরা সাইন ইন যদি গুগল দিয়ে যদি আমরা একটা ওয়েবসাইটের মাধ্যমে কাজ করতে চাই তাহলে এই ফ্রি ভিপিএন ইউজ করলে খুব স্লো করে, এটা একটা বিরক্তিকর বিষয়। পেড ভিপিএন ইউজ করলে এতটা স্লো হয় না।
সো যারা এই সিও কাজ করবে তোমরা সবাই এই ফ্রি ভিপিএন এর সাথে পেড ভিপিএন ওই $5 দিয়ে ফ্রি ভিপিএন কিনা যায়, সেটা কিনে নিবা। প্রক্সি সার্ভার নামে একটা ভিপিএন রয়েছে। এই ভিপিএনটা ইউজ করলে তোমরা খুব সহজে, এখানে অপশনটা রয়েছে প্রক্সি সার্ভার, এটা করতে পারবে। আচ্ছা, এটা সাইন ইন হতে সময় নিচ্ছে, এটা আমরা স্কিপ করে যাই। এই কিওয়ার্ড লিমিট, এটা আমরা আবার ওপেন করে দেখি তারা আমাদের অপশনটা দেয় কিনা। এই ইউএস এর ভিপিএন ইউজ করার কারণে তারা অনেক সময় কি এরকম মানে আমাদের সাথে একটু করবে যে আসলে রিসার্চ করতে দিবে না, কয়েকবার ট্রাই করতে হবে। আমি আরেকবার ট্রাই করি। আচ্ছা, ট্রাই কর, এখানে কিওয়ার্ডটা দেওয়ার পরে এই যে এটা লোডিং হচ্ছে, লোডিংটা শেষ হলে আমরা এই যে জেনারেটে কি করে দেখবো আসলে হয় কিনা। এখন না হলে আমাদের এই অপশনটাকে বর্তমানে স্কিপ করে দিতে হবে, কারণ এই অপশনটাতে আগে এটা ফ্রিতেই করা যেত, তো এখন যদি না দেয় তাহলে আমাদের এটা স্কিপ করে দেবে। আরেকটা অপশন আছে, যেটা হচ্ছে মানুষের কোশ্চেন মানে ইন্টারনেটে কে কীরকম কোশ্চেন করে কিওয়ার্ড খুঁজছে বা জিনিস, তাদের নির্ধারিত জিনিস খুঁজে বের করছে, সেটা যদি আমরা দেখতে যাই, এখানে লিখবো আনসার দ্য পিপুল, এই যে আনসার দ্য পাবলিক, এখানে ক্লিক করে এটাতে যাওয়া। এই ওয়েবসাইটটাও অনেক ভালো একটা ওয়েবসাইট, এখানেও ফ্রিতে তুমি কিওয়ার্ড রিসার্চ পেয়ে যাবে। হ্যাঁ, কিওয়ার্ড রিসার্চ এটা দিবে না, এটা ফ্রিতে তারা আর কিছু দিবে না। তো আমরা এই যে answerthepublic.com এখানে এসে আমরা এই ওয়েবসাইট থেকে আমরা কি নেব, আমাদের কিওয়ার্ডটা এখানে আমরা রিসার্চ করে দেখতে পারি। এই যে জাস্ট এখানে আইসা এই যে লোডিং হচ্ছে, লোডিংটা শেষ হলে আমরা এটা এখানে দিয়ে দেব। তাহলে আমরা আনসার দ্য পাবলিক, এটাও আমরা কিওয়ার্ডের স্টেপেলে এখানে লিখে রাখি আনসার দ্য পাবলিক। এই ওয়েবসাইটেও আমরা কি করতে পারবো, আমরা কিওয়ার্ড রিসার্চের জন্য ফ্রিতে কিওয়ার্ড রিসার্চের জন্য আমরা এটাকে ইউজ করতে পারবো। এই দেখো এটা চলে আসছে, আসার পরে আমরা এখানে আমাদের কিওয়ার্ডটা দিয়ে দেব। আমাদের কিওয়ার্ডটা হচ্ছে এই যে কিওয়ার্ড, এটা আমাদের কিওয়ার্ড। আমরা তো কিওয়ার্ডটা প্রথমে পেয়ে গেছি, তো জাস্ট একটু যাচাই করে নিচ্ছি যে আসলে এই কিওয়ার্ডটা পারফেক্ট কিনা, এটা সার্চ করলে কাজ হবে কিনা। এই দেখো এই যে নিচে এই যে লোডিং হচ্ছে, এই যে প্রিপোজিশন, কম্পোজিশন, তারপরে হচ্ছে অ্যালফাবেট রিলেটেড বিভিন্ন কিওয়ার্ড তারা এখানে আমাদেরকে এখন সাজেস্ট করবে। ঠিক আছে, এটা আমরা ক্লোজ করে দেই। এটা এখানে তুমি কি করতে পারবে, এই যে সাইন ইন, এটা তুমি টাকা দিয়ে কিনে এটা ইউজ করা যায়। এটা একটু লোডিং হচ্ছে, লোডিং শেষ হলে আমরা এখানে একটা রেজাল্ট দেখতে পাবো। এখানে লোডিং হচ্ছে, লোডিং শেষ হলে আমরা এখানে একটা রেজাল্ট দেখতে পাবো। তো কিওয়ার্ড রিসার্চের জন্য আরেকটা অপশন দেখাইছিলাম তোমাদের, এরএফ। আমরা এই যে এখানে যে ওয়েবসাইটটা দিয়েছি, এই ওয়েবসাইটে ফ্রিতে যেভাবে পাওয়া যায় সেটা আমরা করতে পারি। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এখানে আসলাম, এই যে আমাদের এটা চলে আসছে, এটা চলে আসছে। এখানে শুধু একটা দেখাচ্ছে, এখানে আর কিছু আসে নাই। আচ্ছা যাই হোক, এটা আসতে একটু সময় নিবে, আমরা সেই সময়টা দিব। আর এটা ভিপিএন ইউজ করলে এরকম সময় অবশ্যই নেবে। এটা যদি আমরা ভিপিএন ছাড়া কাজটা করতাম তাহলে খুব সহজে চলে আসতো। তো এসইও কাজের জন্য আমাদের ভিপিএন কিন্তু মাস্ট লাগবে, এটা মাথায় রাখতে হবে। ভিপিএন ছাড়া কাজ করলে ওয়েবসাইট কখনোই গুগলের র্যাঙ্কে আসবে না। আচ্ছা আমি জাস্ট এটা একটু দেখা যায়। আচ্ছা আরেকটা দেখেছিলাম আমরা আনসার দ্য কোশ্চেন, উইকিপিডিয়ার মাধ্যমে কি করা যায়, কিওয়ার্ড রিসার্চ করা যায়। উইকিপিডিয়ার মধ্যে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করা যায় আমি যদি সেটা তোমাদের দেখাতে চাই, উইকিপিডিয়ার ওই যে ওয়েবসাইটে চলে আসবে। আসার পরে আমরা এই উইকিপিডিয়া ওয়েবসাইটে আসার পরে এই ওয়েবসাইটে আসা, এই যে এখানে লেখা আছে সার্চ, এখানে আমরা সার্চ বারে ক্লিক করে আমরা এখানে ক্লিক করে আমাদের যে কিওয়ার্ডটা, সেই কিওয়ার্ডটা আমরা এখানে পেস্ট করব।
কিওয়ার্ডটা পেস্ট করার পরে সার্চ করব। এই উইকিপিডিয়াতে এই কিওয়ার্ডটা নিয়ে কে কীরকমভাবে সার্চ করে বা কে কী বিষয়ে লেখালেখি করেছে সমস্ত বিষয় আমরা দেখতে পাবো। উইকিপিডিয়া মানে হচ্ছে উইকিপিডিয়া, এখানে আমরা বিশ্বের যত আর্টিকেল, যত প্রতিষ্ঠান, ব্যক্তিত্ব আছে সবার ইনফরমেশন আমরা এই উইকিপিডিয়ার মাধ্যমে পেয়ে যাই বা পেয়ে থাকি। তো এখানে বিভিন্ন অপশন চলে আসছে, ঠিক আছে। এই দেখো প্রত্যেকটাই কিন্তু এক একটা কোম্পানি ফর, এই দেখো এনার নাম চলে আসছে, যে পাপি, ঠিক আছে, এই যে অপশন। তো যাই হোক উইকিপিডিয়াতে আমরা পেয়ে যাব, কিন্তু উইকিপিডিয়াতে জাস্ট কিওয়ার্ড পাওয়া যায় না। উইকিপিডিয়া সার্চ করে তোমাকে দেখতে হবে এটা উইকিপিডিয়াতে কি রকম সার্চ ভলিউম আছে। দেখো এখানে 100, আমি যে কিওয়ার্ডটা দিয়েছি 110টা সার্চ রেজাল্ট সে শো করছে। জাস্ট এতটুকু বিষয় উইকিপিডিয়া থেকে দেখতে পারবো। আর একটা হচ্ছে আমরা দেখতে পারি, সেটা হচ্ছে ফোরাম। ফোরাম ফোরাম মানে কি? ফোরাম ফোরাম ওয়েবসাইট, ফোরাম। আচ্ছা যাই হোক, এই দেখো ওয়ার্ডপ্রেসের একটা কি, ওয়ার্ডপ্রেস একটা ওয়েব ডেভেলপিং এর জন্য একটা প্ল্যাটফর্ম, বা এখানে ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা বিভিন্ন ওয়েবসাইট কি করতে পারি, আমরা এই করি, এই ডেভেলপ করি আমরা ওয়ার্ডপ্রেস ইউজ করে। এই ওয়ার্ডপ্রেসের কি আছে, একটা ফোরাম আছে। ওয়ার্ডপ্রেসের ফোরামটা কি? ফোরামটা হচ্ছে যে আমরা যখন আমাদের ফাইবারে যেরকম ফাইবার গ্রুপ আছে, এই গ্রুপে বিভিন্ন রকম মানুষ থাকে, বিভিন্ন সমস্যার কথা বলে। এই ফোরামটা হচ্ছে এরকম একটা প্ল্যাটফর্ম যেখানে যারা ইন্টারনেট ব্যবহার করে বা যে বিষয়ের উপরে যে তার প্রয়োজন, তারা ফোরামে যায় বিভিন্ন পোস্ট করলে সেখানে তারা জাস্ট একটা কোশ্চেন বা একটা উত্তর পায়, সেই একটা সলভ পায়, সেটা হচ্ছে কি ফোরাম। এখন এখানে বিভিন্ন বিষয় ক্যাটাগরি রয়েছে ফোরামে। তো আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে যদি ওয়ার্ডপ্রেস ডকুমেন্টেশন, ইনস্টল, ভিউ ফোরাম, কিভাবে এই যে ফিক্সিং ওয়ার্ডপ্রেস, আমরা এটাতে যাই। মানে আমি একটা ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট ডেভেলপ করছি, তো এখানে বিভিন্ন রকম সমস্যার সমাধান আছে। তো আমরা যদি এটা এখানে দেখতে চাই তাহলে কি আমরা এখানে পড়তে পারি বিভিন্ন। এই যে দেখো এটা হইতেছে 9 মাস 3 সপ্তাহ আগে দিছে। এখানে লিখছে রিড দিস ফার্স্ট ওয়ার্ডপ্রেস 5000 মাস্টার লিস্ট। এখানে ক্লিক করো। এখানে ক্লিক করলে এখানে বিভিন্ন রকম বিভিন্ন জনে কি কোশ্চেন দিছে। এবার এই যে কোশ্চেন, এটা দিচ্ছে কি কোশ্চেন, আর এই যে দেখো এনারা কি করছে, এনারা আনসার দিছে। ইনি একজন ব্যক্তি, ইনি এটার আনসার করছে, হ্যাঁ, যে আনসার দিছে। এটা হইতেছে ফোরাম। ফোরাম মানে এখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এই এসইওতে কাজ করলে তোমার ফোরাম সম্পর্কে আরো ভালো ডিটেইলস জানতে পারবা। এটা আমরা অফ পেজ এসইও যখন করব তখন এই ফোরাম সম্পর্কে আমরা জানবো যে আসলে অফ পেজ এসইওতে কি ফোরামে কি কাজ করতে হয়। আচ্ছা এটা গেল। আর এই আনসার দ্য পিপল, এখানে এটা এখন লোডিং এ আছে, এই ডাটা ইউজ করার এখানে আমরা ক্লিক করলে এই যে বিভিন্ন ইনফরমেশন, এরকম ইনফরমেশন আমরা দেখতে পারবো। এই যে এখানে ফাইল ডাউনলোড, এখানে ডাউনলোড করেও আমরা নিতে পারি। এই যে দেখো ফাইলটা এখন ডাউনলোড হয়ে গেছে। আমি যদি এটাকে ওপেন করি তাহলে এখানে কি কি ডাটা আছে তারা দিচ্ছিল, এই যে দেখলাম নেটের কারণে যেগুলো আসতেছে না, আমরা এগুলো এখানে খুব সহজে পেয়ে যাব। তারপরে আমরা এগুলো একটু বড় করে দেই। আচ্ছা বড় করে দেওয়ার পরে তো কোনো অপশনই, কোনো ডাটাই তো আমি পেলাম না। এসবি না, এখানে কোনো অ্যাডজাস্ট ডাটা পাওয়া যায়নি। তার মানে আমার এখানে সার্চ করে কোনো ফায়দা আসেনি। সো এটা ক্যান্সেল। এটা আসবে, এটা সময় নেই। এটা তোমরা ভিপিএন ছাড়া ইউজ করে এটা ট্রাই করে দেখবা, ঠিক আছে, তখন আসবে। তাহলে কিওয়ার্ড রিসার্চের আমরা যে বিষয়গুলা এই মুহূর্তে শিখে নিলাম। আচ্ছা এগুলো আমরা ক্যান্সেল করে দিই, এটা ভিপিএনটা ক্যান্সেল করে দিই, ভিপিএনটা বাদ দিয়ে দিলাম। তারপরে আমার ভিপিএন নেব। এই যে তাহলে কিওয়ার্ড রিসার্চের জন্য আমাদের ফ্রি টুলস কোনটা লাগবে? উবার সাজেস্ট, কিওয়ার্ড এভরিওয়্যার, এই দুইটা ফ্রি টুলস নিব আমাদের ক্রমের জন্য। এটা এই যে ক্রম এক্সটেনশন, ক্রম এক্সটেনশন হলো কিওয়ার্ড ফাইন্ডার। এটা হচ্ছে কি আমাদের ওয়েবসাইট, এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারবো ফ্রিতে। উবার সাজেস্ট, এই ওয়েবসাইটটার মাধ্যমে আমরা কি নীল প্যাটেলের উবার সাজেস্ট, এটার মাধ্যমে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারবো। এবং এই যে এটার মাধ্যমে, হ্যাঁ, এটার মাধ্যমে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারবো। এরএফ
এটা পেড, ফ্রিতেও তো ভালো কিছু আসে না। তো আমি ফ্রিতে যেভাবে দেখাইছিলাম গত ক্লাসে, সেই পদ্ধতি অনুসরণ করলে তোমরা খুব সুন্দর রেজাল্ট পেয়ে যাবে। ঠিক আছে, এটাই হচ্ছে মূল বিষয়। তাহলে আমরা এই কিওয়ার্ড রিসার্চের জন্য এই সলভি, এলএসআই গ্রাফ, উইকিপিডিয়া ফোরাম, আনসার দা কোশ্চেন, আরও তুমি অনেক বিষয় কিওয়ার্ড রিসার্চের আরও বিভিন্ন ফ্রি টুলস পাবা। তুমি জাস্ট গুগলে সার্চ করবা কিওয়ার্ড রিসার্চ ফ্রি টুলস বা এই যে টুলস ফ্রি, এখানে ক্লিক করলে বিভিন্ন অপশন চলে আসবে। এই যে গুগল অ্যাডস, এই যে এটাতে আমরা ইউজ করছি, এটাতেও গেছি, এই ওয়েবসাইটেও গেছি, এটাতে আমরা যাই নাই। তো আমরা এখন যদি আবার এটাতে যাই, এই যে মজ আছে, মজে তোমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলছিলাম, মজ। এই যে দেখো, এখানে তুমি ফ্রিতে কিওয়ার্ড রিসার্চ করতে পারবা। এই দেখো, আমরা এখানে একটু যদি ট্রাই করে দেখি যে হয় কি না। এই যে ফাইন্ড মাই কিওয়ার্ড, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে তারা কি বলছে, কিওয়ার্ড গুগল অ্যাডস এন্ড বিং। এই যে এখানে হচ্ছে কি এন্টার ইউর ওয়েবসাইট, তোমার যদি কোনো ওয়েবসাইট থাকে ওয়েবসাইট দিতে পারো। ঠিক আছে, তোমার ওয়েবসাইট দিলা, তোমার ওই যে ওয়েবসাইট না থাকে তাহলে দরকার নাই। তো এখানে কান্ট্রি, কোন কান্ট্রি যেন কিওয়ার্ড রিসার্চ করবা, এখানে আমরা যে কোনো একটা ওয়েবসাইট আপাতত দিয়ে রাখি। আমরা কিওয়ার্ড রিসার্চের জন্য ধরো আমরা এই ওয়েবসাইটটাই দিলাম। দেওয়ার পরে এটা হলো আর্ট এন্ড এন্টারটেনমেন্ট, কান্ট্রি হলো আমরা ইউএসএ দিলাম, ইউনাইটেড স্টেট দিলাম। দেওয়ার পরে ফাইন্ড মাই কিওয়ার্ড। এই ওয়েবসাইটের ভিত্তিতে একটা, ওই তোমার তো ক্লায়েন্ট তোমাকে একটা ওয়েবসাইট দিবে, তোমরা এই ওয়েবসাইটের ভিত্তিতে তুমি এখানে কিছু কিওয়ার্ড খুঁজে বের করতে পারবা। এই ওয়েবসাইটের কি কিওয়ার্ডগুলো দিয়ে কাজ করলে এই তুমি কি গুগলের র্যাঙ্কে আসতে পারবা, সেই ইনফরমেশনটা তুমি এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারো। মজ এক্সটেনশন, তো মজে তো আমরা ইনস্টল করে রাখছি, এটা লগ ইন করতে হবে। এখানে আমরা এই যে কিওয়ার্ড দিলে আমরা এখানে এই যে এই কিওয়ার্ডটা দিলাম, এই যে সার্চ করো, এই যে এটা পাসওয়ার্ড লগ ইন করতে বলছে, এটা আমরা লগ ইন করি। লগ ইন করলে এখানে বুঝতে পারবা। আচ্ছা, যাই হোক, এই দেখো আমি যখন এই কিওয়ার্ডটা আমার একটা ওয়েবসাইট দিলাম, তখন এই ওয়েবসাইটের মাধ্যমে আমাকে কি বলতেছে, বিভিন্ন কিওয়ার্ড, এখানে কয়েকটা কিওয়ার্ড তারা দিয়ে দিছে যে এই কিওয়ার্ডগুলো দিয়ে আমি কাজ করলে আমার এই ওয়েবসাইটটা কি র্যাঙ্কে আসবে। এটা হচ্ছে কি এই ওয়েবসাইটটা। এটা তোমার ক্লায়েন্ট ওয়েবসাইট বসায় কাজ করবা, তাহলে তুমি সহজে খুঁজে বের করতে পারো কিওয়ার্ড দিলে কোন ওয়েবসাইটগুলো দিলে সে র্যাঙ্কে আসবে। আর এখানে দেখো, এখানে আমি কিওয়ার্ড দিলাম, দেওয়ার পরে এই কিওয়ার্ড এই মজে আবার কি দেখাচ্ছে সার্চ ভলিউম, মান্থলি সার্চ ভলিউম। মান্থলি সার্চ ভলিউম তোমার 0 থেকে 10 এটা দেখাচ্ছে, এটা মজে দেখাচ্ছে, কিন্তু আমরা তো গুগলে পাইছি যে 2900 সার্চ ভলিউম। আবার কিওয়ার্ড ডিফেন্সি কিন্তু 100 ভিতরে এখানে 40 দেখাচ্ছে, 100 ক্লিক তো 100% আছে। আচ্ছা, যাই হোক, এগুলো বোঝার দরকার নাই। এই যে কিওয়ার্ড সাজেস্ট এন্ড এটার রিলেটেড কিছু, এই যে সি অল কিওয়ার্ড রিসার্চ, তারা মান্থলি সার্চ ভলিউম, এই যে এলএসএ পাপিজ ফর সেল ইউকে, এন্ড এটা নিয়ে তুমি আবার গুগলে যে সার্চ করো, যদি আমরা এই কিওয়ার্ডটা নিয়ে এখানে কত দেখাইছে, আমরা একটা মোড অন করে, আমরা ভিপিএনটা অন করে আমরা এখানে যদি পেস্ট করে এন্টার দেই, তাহলে আমরা দেখতে পারবো এটার রিলেটেড, মানে এই কিওয়ার্ডটার আন্ডারে কত কিওয়ার্ড ডেনসিটি আছে, সেগুলো আমরা কি সার্চ ভলিউম, আমরা সেটাও কিন্তু এই যে দেখো এখানে মান্থলি সার্চ ভলিউম 70, এই দেখো কিওয়ার্ড ডেনসিটি কিন্তু 55, তাহলে মানে এটা দিয়ে কাজ করে কোনো লাভ নেই। সার্চ ভলিউম 50 গুগলে দেখাচ্ছে এটা, বাট এখানে এতে দেখাচ্ছে কিন্তু মান্থলি সার্চ ভলিউম 31, তার মানে এটা অনেক। এখান থেকেও আমরা যদি এটা ফ্রিতে যেহেতু দেখছি, ফ্রিতে একটু অন্যরকম বিষয় তারা দেখায়। তো তুমি যখন এটা কিওয়ার্ডটা যখন পেড ইউজ করবা, তখন কিন্তু খুব ভালো রেজাল্ট। তো ফ্রিতে সবচাইতে ভালো, এখন ক্লাসের আমার শেষ পর্যায়ে, তো ফ্রিতে কিওয়ার্ড রিসার্চের জন্য সবচেয়ে ভালো হচ্ছে তোমার এই গুগল। ঠিক আছে, এই গুগলের এই যে এইভাবে আসা তুমি কিওয়ার্ড রিসার্চ করবে, এখানে ক্লিক করো। ক্লিক করার পরে এখানে দেখো কিছু রিলেভেন্ট কিওয়ার্ড তোমার দিছে না, তো আমরা এই যে এইটা দিলাম, এই একটা কিওয়ার্ড দিলাম, এটা আমি ইউকে দিছি। এখন আমি যদি ইউএস লাগাই দেই, ইউএসএ, এই যে ইউএসএ দিয়ে এন্টার দেও, ইউএসএ রেখে আমরা এন্টার দেই, তাহলে এটার সার্চ ভলিউম কীরকম দেখো, এই যে মান্থলি সার্চ ভলিউম কিন্তু 10 দেখাচ্ছে।
আর দেখো এটা হচ্ছে এই কিওয়ার্ডটা দেয় যে বিজ্ঞাপন, আমরা বলছিলাম না যে বিজ্ঞাপন দেয় হচ্ছে বিজ্ঞাপন দেয়। দেখো বিজ্ঞাপনে এই হচ্ছে কি অ্যাড, গুগল অ্যাড, এগুলো হচ্ছে গুগল অ্যাড এর মাধ্যমে এই যে অ্যাড লেখা আছে এগুলো হলো গুগল অ্যাড, মানে এগুলো পেড ক্যাম্পেইন। আমরা ফ্রিতেও গুগলের র্যাঙ্কিংয়ে আসতে পারি, আবার পেড ক্যাম্পেইনের মাধ্যমেও আমরা গুগলের র্যাঙ্কিংয়ে আসতে পারি। এই ব্যক্তি কি করছে, এই 4 জন ব্যক্তি তারা পেড ক্যাম্পেইনের মাধ্যমে গুগলের এই কিওয়ার্ডটার মাধ্যমে তারা গুগলের প্রথমে পেজে চলে আসছে এই ওয়েবসাইটগুলো। তার মানে দুইটা উপায়ে আসতে পারা। অর্গানিক যেটা এটা তুমি এখান থেকে ফ্রিতে পাচ্ছ, আর পেড তো এখানে তোমাকে খরচ করতে হচ্ছে, এটাই এখানে বলা আছে। এখানে আবার ক্লিক করে যদি আমরা এটা লিখে দেই এই যে সেলস ফ্লোরিডা, ইউএস এর একটা যে কোনো অঙ্ক, একটা রাজ্য দিলাম, এই রাজ্য দেওয়ার পরে দেখি এটার কিরকম সার্চ ভলিউম, এটা 0 সার্চ ভলিউম। আমরা এই যে প্রথমে এটা বাদ দিয়ে দেই, এখন সার্চ করি, এভাবে সার্চ করে খুঁজে খুঁজে প্রত্যেকটা বিষয় তোমাকে বের করতে। এই দেখ এটার আবার কিন্তু সার্চ মার্ক ভলিউম, বা আমরা এখন ভিউ অল থেকে এই কিওয়ার্ড ডেনসিটি কিন্তু 20। তার মানে এটা নিয়ে কাজ করলে তুমি আসতে পারবা, বাট একটু ডিফিকাল্ট হয়ে যাবে। এখানে সেল ফ্লোরিডা, আমরা এটাকে যদি আরেকটু এই যে সেলস আমরা এখানে ইন লাগাই দেই, ইন ফ্লোরিডা, এটা দেখি এখন মনে হয় সার্চ ভলিউমটা কমছে এখন দেখি, বাট কিওয়ার্ড ডেনসিটিটা কিন্তু বা ডিফিকাল্টিটা অনেক হাই হয়ে গেছে। তার মানে এটা দিয়েও সম্ভব না। আমরা ইন সারা যদি দেই, ইন সারা দেওয়ার ফলে আমরা এই যে আন্ডার 200, আমরা এটা যদি দেখি এখানে কীরকম কি আছে, সার্চ ভলিউম 90, দেখি 39 কিওয়ার্ড ডেনসিটি। আমাদের মেন টার্গেট রাখতে হবে এই দুইটা জিনিসের উপরে। হ্যাঁ, এই দুইটা সার্চ ভলিউম রাখবো 700-র উপরে, একটা কিওয়ার্ড আছে 700-র উপরে, আর এর কিওয়ার্ড ডেনসিটি রাখবো 17-এর নিচে। ঠিক আছে, আমরা এই কিওয়ার্ডটা যখন সার্চ করেছিলাম তখন কিন্তু আমরা 17-এর কি পাইছি, 17-এর নিচে ছিল কি সার্চ ভলিউম ভালো ছিল, এখানে দেখাচ্ছে এই যে 3600 দেখাচ্ছে। ও সরি, এই দেখো আজকে কিন্তু আবার এই এসইও ডিফিকাল্টি কিন্তু এখানে বেড়ে গেল, ইউএসএতে দেওয়ার কারণে এখানে কিন্তু কিওয়ার্ড ডেনসিটিটা অনেক হাই হয়ে গেল। ঠিক আছে, এখান থেকে এই কিওয়ার্ডটা দিয়ে আমরা কাজ করলে কিন্তু কিওয়ার্ড ডেনসিটিটা হাই দেখাচ্ছে। তার মানে এটা আপ ডাউন করে, একটা বিষয় তোমরা রাখবে, খেয়াল রাখবে। আচ্ছা, আমরা এই যে এটা যদি দেই, এই কিওয়ার্ডটা নিয়ে আজকে যদি সার্চ করি এখন, আচ্ছা এটা নিয়ে যদি আমরা সার্চ করে দেখি এখানে কি আসে, 1000 সার্চ আছে। এই দেখো এরা আবার কিন্তু কি অনেক হাই দেখাচ্ছে, 54 কিওয়ার্ড ডেনসিটি বা ডিফিকাল্টি। তার মানে তুমি যখনই এগুলো আপ ডাউন করে, আজকে একরকম দেখবে, কালকে একরকম কিওয়ার্ড এই ইয়েগুলো চলে আসবে, কিওয়ার্ডের এই বিষয়গুলা চলে আসবে। তবে সবচেয়ে ভালো হচ্ছে যারা পেড করবে। এখন পেড তো তোমরা নতুন অবস্থায় কিভাবে পেড করবে, এই যে পেড তো নতুন অবস্থায় করা সম্ভব না, এই জন্য ফ্রিতে তোমরা অনেকগুলা ওয়েবসাইটে আমি যেগুলা বিষয়গুলো তোমাদের দেখালাম এরকমভাবে প্রত্যেকটা ওয়েবসাইট ঘাটাঘাটি করে তোমাকে কিন্তু এই সমস্ত ইনফরমেশন গ্যাদার করে তারপরে চুজ করতে হবে যে কোন ইয়েটা তুমি নিয়ে যাবা, মানে কোন বিষয়টা কোন কিওয়ার্ডটা নিয়ে তুমি কি করবা গুগলে, বা এটা চলে আসবে এখানে দেখি। এখন এই যে 53 দেখাচ্ছে, এখানে 18 দেখাচ্ছে, কিন্তু আমরা গত ক্লাসে কিন্তু এই কিওয়ার্ডটা আমরা কত দেখেছি, এসইও ডেনসিটি দেখছি 10। এটা আমরা উবার সাজেস্টে মনে হয় সার্চ করে দেখছিলাম, এসইও ডেনসিটি 10। উবার সাজেস্টের কিওয়ার্ডগুলোও কি দেওয়া হয়, তোমার এক্সাক্ট কিওয়ার্ড দেয় তারা। তো যাই হোক, এই কিওয়ার্ড রিসার্চের এই 2টা পর্বের ক্লাস এখানেই শেষ করছি। তো এখানে যারা শুরু থেকে ক্লাসটা শেষ পর্যন্ত দেখলা, গত ক্লাসটা অবশ্যই দেখতে হবে, গত ক্লাসটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল। আর আজকেরটা জাস্ট বেসিক ধারণা দিলাম যে আসলে কিওয়ার্ড রিসার্চ তুমি ফ্রিতেও করতে পারো এবং কি পেডের কিওয়ার্ড রিসার্চ তুমি করতে পারো। এই যে মজের মাধ্যমে আমরা অ্যানালাইজ করে দেখতে পারলাম যে দেখো এই কিওয়ার্ডটা দিয়ে গুগলে র্যাঙ্ক করে আছে কোন ওয়েবসাইটগুলা, 10টা অর্গানিক রেজাল্টে তারা 10টা চলে আসছে। 10টার ভিতরে যে প্রথমে একটা ওয়েবসাইটটা চলে আসে,
1 নম্বরে আছে, তারপরে এইটা আছে 2 নম্বরে, এটা 3 নম্বরে। দেখি এটা কতটুকু সত্য। আমরা এটা নিয়ে সার্চ করে আমরা এখানে চলে যাব। এখানে আমরা সার্চ করি, দেখি সে প্রথমে কি বলছে। প্রথমে তো অন্য এই ওয়েবসাইটটা আছে। আচ্ছা দেখি, আসতে থাকুক, সম্পূর্ণ আসুক। এই যে ওইটা আছে, বাট ওইটা আছে কত নম্বরে? 4 নম্বরে আছে। ও এসইওতে আরেকটা এই যে আমাদের টুলস এখানে অ্যাড করে রাখতে হবে, সেটা হচ্ছে এসকিউ। ওটা আমি পরে তোমাদের আমার গ্রুপে দিয়ে দেবো কোন কি যে এক্সটেনশনটা রাখবে, ওটা আমার এখন মনে আসতেছে না। আচ্ছা যাই হোক, petfinder.com এটা 2 নম্বরে আছে। আর এখানে আমাদের কি বলছে, freeads.uk, আর এটা এসেছে preloved.com, গামটি পেজ4, এগুলো হচ্ছে তারা 10 নম্বরে চলে আসছে। এগুলো দেখি এখন এখানে আছে কিনা। এই যে freeads.com এটা আছে না, আর নাই। 2 নম্বরে যা দেখি, এই যে বিডি প্যাড চলে আসছে, এটা হবে না। এই যে গামারলি আছে, প্রত্যেকটা তারা কিছু সত্য এখানে আছে, ঠিক আছে। এটা হইতেছে কিওয়ার্ড রিসার্চের জন্য আমরা এই জিনিসগুলো কি, এই যে kg.ca এগুলো আমরা পরে দেখবো। এই প্রত্যেকটা ওয়েবসাইটের সাথে এই যে কেসি এটার সাথে পরিচিত হব আমরা, এই যে গামটি.com এটার সাথে পরিচিত হব। এটা আমরা অফ পেজ হিসেবে যখন করব তখন এই প্রত্যেকটা ওয়েবসাইটের সাথে আমরা পরিচিতি পাবো। তো কিওয়ার্ড রিসার্চের জন্য তোমাকে একটু পরিশ্রম করতে হবে ক্লায়েন্টের ওয়েবসাইটের কিওয়ার্ড রিসার্চের জন্য। তো আমি এখন বলবো তোমাদের যে আমি একটা ওয়েবসাইট তৈরি করাইছিলাম, সেটা কি ওয়েবসাইট? ব্লগার ওয়েবসাইট। সেই ব্লগার ওয়েবসাইটে তোমরা কি করতে হবে, তোমাদের একটা কিওয়ার্ড নিয়ে ওখানে একটা আর্টিকেল লিখতে হবে। আর্টিকেল কিভাবে কপিরাইট ফ্রি আর্টিকেল তোমরা নিয়ে আসবা সেগুলো কিন্তু দেখাইছি আমি, যেভাবে কপিরাইট ফ্রি আর্টিকেল নিয়ে আসা পোস্ট করবে এবং ওই পোস্টটা ওই কিওয়ার্ডগুলোকে কিভাবে তোমরা ইমপ্লিমেন্ট করবে। এখন বিষয় হচ্ছে আমরা তো কিওয়ার্ড পাইলাম, কিওয়ার্ড পাওয়ার পরে আমাদের আর্টিকেলে এগুলাকে কি হতে হবে, বসাতে হবে। তো আর্টিকেলে কিভাবে বসাবা সে বিষয়ে আমি আগামী ক্লাস নিব, সেটা আজকে না, আগামী ক্লাস, আগামী রবি সোমবারের দিন আগামী শেষ। তো আজকে ক্লাসটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে। আর যারা আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি, ফেসবুক পেজটি ফলো দেয়নি, আশা করি তোমরা খুব দ্রুত সাবস্ক্রাইব করে নাও এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখো, কারণ আমরা এরকম এসইও সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আমাদের এই চ্যানেলে আলোচনা হবে এবং ডিজিটাল মার্কেটিং নিয়ে।